সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। আমি পুলিশের গুপ্তধন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই, কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে 2024-এর মতো নির্বাচনে 2018-র মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন, তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আপনারা এই রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকারের যে সুযোগ আছে, তার সাথে বেইমানি করছেন। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশটাকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে, আমরা মনে করি, কিন্তু মানসিকতা বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন। ষড়যন্ত্রকারীদের পাশে আপনার আশেপাশে যারা আছে, তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের 2-3 জন লোক, প্রয়োজনের নাম পরে বলবো বলছি, আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদেরকে সরান, না হলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে। এই হচ্ছে আমার প্রথম কথা। এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন
2024 সাল, এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল পার পায়নি। আর এখন যুবকদের ভিতরে যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না।